প্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর পর্দায় আমাদের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। পবিত্র মাহে রমজান মানেই হচ্ছে আমাদের একটা বাড়তি চিন্তা থাকে যে ইফতার, রাতে ডিনার অথবা সেহরিতে এমন কিছু খাবার আমাদের খেতে হবে যে খাবারগুলো আমাদের সারাদিনের পুষ্টিও যোগাবে, আবার একই সাথে খুব সুন্দরভাবে আমাদের শরীরের যে মানে ড্রাইনেসটা আছে, হাইড্রেটিং হয়ে থাকা সব কিছু থেকে আমাদেরকে কিওর করবে। সো এই জন্য আমাদের খাবার হওয়া উচিত স্বাস্থ্যকর এবং সুস্বাদু। আর এজন্য আমাদের যারা কুলিনারি এক্সপার্ট রয়েছেন, যারা শেফ রয়েছেন, তারা কিন্তু আপনাদেরকে নতুন নতুন রেসিপি সবসময় দিয়ে থাকেন। আজও তার কোনো ব্যতিক্রম নয়। আমাদের সাথে একজন কুলিনারি এক্সপার্ট রয়েছে যার কাছ থেকে আমরা মজাদার একটা হেলদি রেসিপি শুনবো। প্রিয় দর্শক, আমার সাথে রয়েছেন আমাদের আজকের পর্বের আয়োজনে অতিথি তমা। তমা, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আয়োজনে। কেমন আছো? থ্যাংক ইউ আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, কিন্তু যেহেতু রমজান মাস চলছে, রোজা রেখে তো একটু ক্লান্তি ভাব থাকে দিন শেষে, কাজ করতে মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যায়। সো আজকে আমি ভাবছিলাম যেহেতু আমার সাথে তমা রয়েছে, তো তমা নিশ্চয়ই আমাদের জন্য এমন কিছু একটা করে দেখাবে যেটা একই সাথে আমি যেহেতু একটু ডায়েট মেনটেন করি, ডায়েট ফুডও হবে, আবার সারাদিনের যে নিউট্রিশন দরকার সেটাও ফুলফিল করবে। ইয়েস। সো আপু, আমি আপনার কথা মাথায় রেখে বা যারা দর্শক যারা ডায়েট করেন তাদের কথা মাথায় রেখে আমি একটি না দুটির হেলদি রেসিপি নিয়ে আসছি। একটা হচ্ছে গিয়ে ড্রাগন শেক, আর একটা হচ্ছে গিয়ে রোস্টেড ওটস ডিলাইট। ওয়াও, মানে রোস্টেড ওটস ডিলাইট, এটা শুনেই তো ভালো লাগছে। নর্মালি তো ওটস আমরা কম বেশি সবাই খাই। সো আজকে তুমি কিভাবে করবে এটা আমি শিখে নিতে চাই। আই থিঙ্ক তোমার বোধহয় এদিকে চলে আসলে বেটার হয়। থ্যাংক ইউ। সো আমরা আগে যেটা করব, যেহেতু আপু রোস্টেড ওটস ডিলাইট বলেছি, সো আমি ওটসটাকে রোস্ট করে নিব। ওকে। সো আমি আগে হচ্ছে গিয়ে যেটা আমাদের ইনফ্রারেড কুকার আছে সেটা অন করে নিচ্ছি, অ্যান্ড দেন এটাকে আমি হচ্ছে গিয়ে স্টিয়ার ফ্রাই অপশানে দিয়ে দিলাম। দেন আমি এটা টেম্পারেচারটাকে একটু আপ করে নিলাম। কততে রেখেছো টেম্পারেচার? এটা আমি হচ্ছে গিয়ে 2200-এ। এটা অ্যাকচুয়ালি এই ইলেকট্রিক ইনফ্রারেড স্টোভের সর্বোচ্চ ফ্লেম, সো এটাতেই তুমি রোস্ট করে নেবে, রাইট? এক্স্যাক্টলি। ওকে। আর রোস্টিংয়ের জন্য আমার টেম্পারেচারটা আসলে, যেহেতু এটা ইনফ্রারেড কুকার, সো এটাতে আমি 2200-এর যে টেম্পারেচার সেকশনটা আছে আমি ওটা অন করে নিয়েছি। অ্যান্ড দেন এখানে হচ্ছে স্টিয়ার যে ফাংশনটা আছে, আমি ওটাতে বেসিক্যালি আমার ওটসটাকে রোস্ট করে নিই। ওকে। কাজ করতে করতে তারপরে একটু আড্ডাও দেই, কারণ তোমার তো অনেক মজার মজার রেসিপি করো। তো তোমার বাসায় তোমার পছন্দের রেসিপি কোনটা সবার জন্য তুমি রেগুলার করে থাকো? যদি আমি রমজানের কথা বলি, বেসিক্যালি রমজানে আমি চেষ্টা করি আমার টেবিলে ইফতারে কিছু হেলদি কিছু রাখার। সো যার কারণে এখানে ড্রিঙ্কস থাকবে, যে কোনো ধরনের ফ্রুটস থাকবে, মানে প্রচুর পরিমাণ ফ্রুটস থাকতে হবে। অ্যান্ড দেন যদি ওটসের সাথে ডিফারেন্ট কিছু পাওয়া যায়, সো আমি সেটা রাখার আসলে চেষ্টা করি। আর সারাদিন যেহেতু বডি ডিহাইড্রেট থাকে, ওভাবে প্রপারলি যেহেতু খাওয়া দাওয়াটা হয় না, একটা লং টাইম আমাদের ফাস্টিংয়ে থাকতে হয়, সো আমি চেষ্টা করি আমার ইফতারে প্রোটিনের কোনো একটা উৎস রাখার জন্য। সো আপু, আমার ওটসটা অলরেডি রোস্টেড হয়ে গেছে, এটাকে আমি চুলার উপরেই রেখে দিচ্ছি। এটা আসলে যতটা হিট পাবে ততটা হচ্ছে গিয়ে রোস্ট হবে। ওকে, তার মানে ক্রিস্পি যে ভাবটা আমরা চাচ্ছি সেটা আসবে, রাইট? অ্যান্ড আই থিঙ্ক সব বয়সের মানুষের জন্য ওই ক্রাঞ্চি যে কোনো কিছু খেতে ভালো লাগে। সো ওই যে ওটস মানেই হচ্ছে সগি অর লাইক অনেক বেশি গ্রেভি, এই জিনিসটা আজকে নিশ্চয়ই ফিল হবে না। এক্স্যাক্টলি। অ্যান্ড আপু, এখন আমি যে ইয়োগার্টটা নিয়েছি, ইয়োগার্টটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি ভালো মতো। অ্যাজ ইয়োগার্টটা যত ভালো মিক্স হবে তত ভালো আমার টেক্সচারটা রেডি হবে। কেউ চাইলে এটাতে হচ্ছে গিয়ে ক্রিম চিজও অ্যাড করতে পারে, বা কেউ চাইলে এখানে পিনাটসও কিন্তু অ্যাড করে নিতে পারবে, বা পিনাট বাটার ফ্যাক্ট। সো এখান থেকে আমি চিয়া সিড দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1 টেবিল স্পুনের মতো। চিয়া সিডটা দিয়েও এটাকে ভালো মতো আমি মিক্স করব। চিয়া সিডস মানে হচ্ছে ইটস আ গুড সোর্স অফ ফাইবার। সো সারাদিন পরে আমাদের ফাইবারেরও প্রয়োজন আছে। আমরা ওটসের মাধ্যমে কার্বোহাইড্রেট নিচ্ছি, চিয়া সিডসে আমরা প্রচুর পরিমাণে ফাইবার পাচ্ছি। লো ফ্যাট মিল্ক অ্যাড করছি আপু। লো ফ্যাট মিল্ক এখানে আমি অ্যাড করছি অ্যারাউন্ড হাফ কাপের মতো। যেহেতু আমার চিয়া সিড আছে, এখানে চিয়া সিড একটু স্টিকি টাইপের হয়, সো ওকে আমরা একটু মেল্ট করার জন্য এখানে লিকুইড মিল্কটা অ্যাড করে নিলাম। সো লিকুইড মিল্কটা দিয়ে আমি হচ্ছে গিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। আমি এখানে সামান্য একটু হাফ টিস্পুনের মতো সুগার অ্যাড করছি। যারা সুগার খেতে পছন্দ না করেন তারা কিন্তু এতে হানিও মিক্স করতে পারেন, অথবা ডেটস দিয়েও খেতে পারেন। অ্যান্ড দেন এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে ড্রাগন ফ্রুট। ড্রাগন আমার খুব পছন্দ। ড্রাগনের পরে আমি দিয়ে দিলাম এখানে অ্যাপেল। এখানে আমি একটা পুরো নিয়েছি।
অ্যারাউন্ড 1 কাপের মতো। সো অ্যাপেলটাও আমি এখানে মিক্স করে ফেলবো ভালো মতো। বেসিক্যালি এই জিনিসটা ঠান্ডা করে খেলে যে কী পরিমাণ মজা লাগে, ইফতারের জাস্ট 10 মিনিট আগে বানিয়ে এটা ফ্রিজে রেখে দিলেই খেতে খুব ভালো লাগবে। দেন আমি এখানে কিছু গ্রিন গ্রেপস নিয়েছি, ব্ল্যাক গ্রেপস, টু মেক ইট মোর কালারফুল অ্যান্ড টেস্টি। অ্যান্ড দেন আমি এখান দিয়ে কিছু পমিগ্রানেট দিয়ে দিচ্ছি, আর কিছুটা দিয়ে আমি গার্নিশ করব। সো অলমোস্ট আমাদের যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ওটস, ওটা অলরেডি রোস্ট হয়ে গেছে। যেই মিক্সারের মধ্যে আমরা আসলে ওটসটাকে দেব সেটাও কিন্তু অলমোস্ট ডান। এটাকে 10 মিনিট ফ্রিজে অ্যাকচুয়ালি রেস্টে রাখতে হবে, দেন ঠান্ডা ঠান্ডা খেতে হবে। সেটার জন্য আমাদের রয়েছে ভিশনের খুবই চমৎকার একটা ফ্রিজ, যেটাতে যথেষ্ট পরিমাণে ঠান্ডা হয় এবং খুব দ্রুত আপনি যদি কোনো কিছু চিল করতে চান তাহলে ডিপে রেখে দিলেই হবে। এটা চিলিং মোড আপনাকে খুব দ্রুত যে কোনো খাবার চিল করতে অনেক বেশি হেল্প করবে। কি আপু, আমি ওটসটা অ্যাড করে নিয়েছি, খুব ভালো মতো মিক্স করে নিব। অলরেডি কিন্তু এটা লিকুইড ফর্ম থেকে একটা হচ্ছে গিয়ে থিক ফর্মে চলে আসছে। সো এটা আমাদের রেডি। এখন আমি সার্ভিং ডিশ নিয়ে আসি। সো আমি এখানে একটা বড় সার্ভিং ডিশই নিয়েছি, কারণ এটা তো আমরা ইফতারে আসলে ঠান্ডা করে খাবো। ইভেন এটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো আপু খুব ইজি, অ্যাজ এটা হচ্ছে গিয়ে ড্রাগনের কালারের জন্য একদম ন্যাচারাল পিঙ্কিশ কালার হয়েছে। বাচ্চারা তো আসলে কালারফুল কোনো কিছু দেখলে খেতে খুব পছন্দ করে। অ্যান্ড এটার উপর দিয়ে আমি একটু পমিগ্রানেট ছিটিয়ে দিচ্ছি। আর আমি এটা খালি হাতে ধরেছি কারণ আমার হাতটা ধোয়া, অ্যাজ আমরা যেহেতু শেফ, কিচেনে ঢোকার আগে আমাদেরকে হাত ক্লিন করে আসতে হয়, সুন্দরভাবে ক্লিন করে আসতে হয়। অ্যান্ড দেন আমি এখানে যেটা করব, একটু মিন্ট লিফ দিয়ে গার্নিশ করে নিব। তোমার তুমি তো এটা নিশ্চয়ই এখন ফ্রিজে রাখবে, তুমি এটা ফ্রিজে রাখো আর আমি এই সুযোগে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। ওকে। প্রিয় দর্শক, দেখে নিলাম কত চটজলদি মজাদার রোস্টেড ওটস ডিলাইট আপনারা তৈরি করতে পারেন। আবারও ফিরবো আমাদের আরেকটি রেসিপি নিয়ে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি আমাকে নিতে হচ্ছে। বিরতির পর ফিরে আসছি, থাকুন চ্যানেল লাইনের সাথে। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে চ্যানেল 9-এ ভিশন ডিজিটাল কিচেনে। আপনারা সাথে রয়েছেন, এটা আমার বিশ্বাস। আর আমার সাথে তো আজ তোমার রয়েছে, যে খুব মজার রেসিপি আমাদেরকে করে দেখায় সবসময়। তো আজ তো আমরা রোস্টেড ওটস ডিলাইট অলরেডি তৈরি করেছি। তুমি বলছিলে আরেকটা স্মুদি তুমি করে দেখাবে, যেটা হচ্ছে ড্রাগন ফল দিয়ে। সো চটজলদি আমরা সেটা তৈরি করে নেই। ওকে। সো আপু, আমার এখানে ড্রাগন শেক বা স্মুদি যেটাই বলি না কেন, ওটার জন্য খুবই লিমিটেড ইনগ্রেডিয়েন্ট লাগছে। এখানে ড্রাগন ফ্রুটস আছে, এখানে মিল্ক আছে, অ্যান্ড দেন এখানে সুগার আছে। সো আমি যেটা করছি, ড্রাগন ফ্রুটসটা আমি একটু কেটে নিচ্ছি। অ্যাজ ইনস্ট্যান্ট যদি আমি ড্রাগন ফ্রুটটা কেটে রাখি, সো এটা খেতেও ভাল লাগবে, কালারটাও সুন্দর থাকবে। দেন আমি এখানে হচ্ছে গিয়ে লিকুইড মিল্ক অ্যাড করছি। মিল্কটা যে যার পছন্দ মতো দিবে, আমি এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম। দেন আমি এখানে সুগার দিব, যেহেতু ড্রাগন ফ্রুটের মধ্যে কিছুটা সুগারের অংশ থাকে, সো আমি এখানে 1/2 টেবিল স্পুনের মতো সুগার অ্যাড করলাম। সো আমি এখন এটাকে অ্যান্ড ইটস ডান। আমি সার্ভিং গ্লাসটা নিয়ে আসি। সো এখানে আমি গ্লাসে সামান্য একটু সুগার দিয়ে গ্লাসটাকে সাজিয়ে নিয়েছি। এখন আমি এখানে হচ্ছে গিয়ে এটা ঢেলে নিব। খুবই হেলদি, দেখতেও সুন্দর। সো আমি এখন যেটা করব, গ্লাসের পাশ দিয়ে আমি একটু মিন্ট লিফ দিয়ে গার্নিশ করে নিলাম। সো আপু, তৈরি হয়ে গেল ড্রাগন শেক। আর এর মধ্যে আমার যেটা রোস্টেড ওটস ডিলাইট ছিল, ওটাও রেডি হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে নিয়ে আসি, প্লিজ। Okay, here is our roasted oats delight from Vision refrigerator. খুবই কালারফুল দুটো রেসিপি একসাথে তুমি আমাকে করে দেখিয়েছো। অ্যান্ড প্রিয় দর্শক, এমন একটা হেলদি ড্রিঙ্কস আর সেই সাথে যদি এমন একটা মজাদার রোস্টেড ওটস ডিলাইট আপনার ইফতারে থাকে, তাহলে সারাদিনের ক্লান্তি যেমন দূর হবে, একই সাথে পূরণ হবে আমাদের নিউট্রিশনের ঘাটতি। আপনাদের সুবিধার্থে এর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরও একবার। রোস্টেড ওটস ডিলাইট প্রস্তুত প্রণালী। প্রথমে ওটসগুলোকে রোস্ট করে নিতে হবে। এরপরে একে একে টক দই, সামান্য লিকুইড দুধ, হানি এবং ফ্রুটস ও চিয়া সিড একসাথে মিক্সড করে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে।
দেখে নিলাম প্রস্তুত প্রণালী, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের সবার ভালো লাগবে। তো তমা, অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো তুমি সবসময় চেষ্টা করো খুব স্বাস্থ্যকর এবং চটজলদি রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। আবারও নিশ্চয়ই তোমার সাথে নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ইনশাল্লাহ আপু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে আবারও ইনভাইট করেছেন আপনার সাথে এবং দর্শকদের সাথে আমার দুটি রেসিপি শেয়ার করার জন্য। সাথেই ধন্যবাদ জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেনকে এবং চ্যানেল 9কে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আমাদের রেসিপি। এমন সব মজার রেসিপি নিয়ে আমি প্রতিদিন হাজির হয়ে যাই চ্যানেল 9-এর পর্দায় আমাদের পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন ভিশন ডিজিটাল কিচেনে। সাথেই থাকুন চ্যানেল 9-এর আর দেখতে থাকুন আমাদের প্রতিদিনের আয়োজন। আল্লাহ হাফেজ।